মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম। আমি আছি এখন ওই গোপালপুর থেকে একটুখানি এগিয়ে বেরহামপুর। বহরমপুর ভাববেন না, এটা বেরহামপুর। এখান থেকে জাস্ট বেরোলেই আমি অন্ধ্রপ্রদেশে ঢুকে যাবো। এটা বর্ডার, অন্ধ্রপ্রদেশ সীমান্ত। তো এইবারে বেরিয়ে যাব, শুধু স্নানটা করব। সব কিছু হয়ে গেছে, চাপা খাওয়াও হয়ে গেছে, জাস্ট এই স্নান করতে ঢুকবো। আর আপনাদের রুমটা একটু দেখিয়ে দেবো। রুমের অবস্থা ভালো নয়, কি বলবো আর। এই নিন, একটু রুমটা দেখে নিন, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম, এই রুম। ওই আমি এই রুমটার মধ্যে ছিলাম। এসি টেসি আছে, এসিটা খুলে রেখে দিয়েছে, এসি নাকি রিপেয়ারিং হচ্ছে। আর এই দিকটাও দেখিয়ে দিচ্ছি, রাইডারদের ঘর যা হয় যথারীতি সব অগোছলা হয়ে পড়ে রয়েছে। রুম খারাপ নয়, 1000 টাকা নিয়েছে, খারাপ নয় রুম। হোটেলে ভালো, খারাপ নয়। হোটেলের ডেসক্রিপশন পেয়ে যাবেন। ও হোটেলটার নামটা মেবি কি একটা লজ, না লজ না, প্লাজা। আমি বলে দেবো, বেরোবো যখন, ওই বেরোনোর সময় আমি ওদের সাইনবোর্ডটা দেখাবো, ফোন নাম্বার সব কিছু ওতে থাকবে, যাতে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। এখান থেকে কিন্তু গোপালপুর সি বিচ 13 কিলোমিটার। আপনারা এখানে থেকেও আপনারা গোপালপুর জার্নি করতে পারবেন, আবার গোপালপুর সি বিচেও থাকতে পারেন, অসুবিধা নেই। তো যেটা এখন রাখি, তাহলে যেতে যেতে মোটো ব্লগের কথা হবে। আবার বেরিয়ে গিয়ে আপনাদেরকে আমি হোটেলের ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। রুম থেকে বেরোই, একটু স্নান করে নিই। বেরহামপুর, এটা অন্ধ্রপ্রদেশ বর্ডার। আমি জাস্ট অন্ধ্রপ্রদেশ ঢুকে যাবো এক্ষুনি। এই যে আমি ছিলাম নির্মাল্য প্লাজা। তো ভালো হোটেল, আসবেন। আমার থেকে 1000 টাকা করে নিয়েছে। এসিও আছে, এসি তো চালানোর কোনো দরকারই নেই, মোটামুটি ঠান্ডা ছিল, আমি এসি চালাইনি। তো ভালোই হোটেল। চলুন, সামনে অনেকটা যেতে হবে। আজকে আমি ভাইজাগ পার হয়ে বেরিয়ে যাব, ইচ্ছা আছে। এখন জানি না কি হবে, আমার যতটা যেতে পারবো ততটাই যাব। এই আমার জ্যাঙ্গো দাঁড়িয়ে, জুনিয়র জ্যাঙ্গো দারুণ চলছে, এখনো পর্যন্ত ঠিকঠাক চলছে। তো চলুন যাওয়া যাক নির্মাল্য প্লাজা। যেতে যেতে আপনাদের সঙ্গে আবার মোটো ব্লগে কথা হচ্ছে। এখন একটু খাবো, এই যে পাশেই একটা হোটেল আছে, এইখানে খাবো। দেখি কিছু একটা খেয়ে নিয়ে বেরিয়ে যাবো। এখন বাজে 10টা। এখানে একটু খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে এবারে বেরিয়ে যাব। একদম টানা যতটা পারবো, ভালো মতো খেয়ে নিয়েছি। দেখা যাক, যতটা যেতে পারবো চলে যাব। চলুন, এই দিক দিয়ে যেতে হবে আমাকে। তো সকালবেলা শুরু করে দিলাম, এখন ওই 10:30টার মতো বাজে। চলুন দেখি, ধীরে সুস্থে যাবো, যতটা যেতে পারি ততটাই যাব। বেশি জোর জার করবো না, আমি ওইভাবেই রাইড করি সাধারণত। দেখা যাক কতটা যেতে পারি, যতটা যেতে পারবো ততটাই যাব। সকালবেলা বেরোনোর খানিকটা বাদেই এরকম সুন্দর একটা পাহাড় পড়লো, দেখুন। জানি না গোপ্রো দেখাতে পারছে কিনা, কিন্তু আমি চোখে ভালোই দেখছি। ছোট, খুব একটা উঁচু নয় পাহাড়টা, কিন্তু বড়, অনেক বড় পাহাড়টা। এই আমার বাদিকটায় দেখা যাচ্ছে, দেখুন, ওই যে হালকা দেখা যাচ্ছে, ভালো লাগছে। চলুন এগিয়ে যাই। একটা বড় পাহাড় পড়েছে, দেখুন, বেশ ভালো লাগছে। দেখুন, দেখতে পাচ্ছেন? যাক, সামনে আর একটা আছে। এখানে ছোটখাটো পাহাড় অনেক আছে, পুরুলিয়ার মতোই। আর থেকে থেকে পাহাড় আছে ছোট ছোট। ঢুকলাম অন্ধ্রপ্রদেশ বর্ডার।
অন্ধ্রপ্রদেশ পুলিশ এটা। এই অন্ধ্রপ্রদেশে আমি এন্ট্রি নিলাম। ওয়েলকাম টু অন্ধ্রপ্রদেশ। চলুন এগিয়ে যাই। চেন্নাই এখান থেকে 1070 কিলোমিটার। অন্ধ্রপ্রদেশে ঢোকার পরে প্রথম টোল প্লাজা পড়লো। ও জায়গাটার নামটা আমি ঠিক জানি না। এই যে কারাপাডু টোল প্লাজা এইটা। চলুন যাই। তবে রাস্তা খুব সুন্দর, টোলের মতোই, মানে টোল নেওয়াটা মানায়, এত সুন্দর রাস্তা, দারুণ রাস্তা। চলুন কারাপাডু এই জায়গাটার নাম। চলুন জায়গা জায়গা সব দেখা। এই যে এখানে বোর্ড আছে কারাপাডু বলে, এই যে দেখাচ্ছে, দেখেছেন? এই যে কারাপাডু। আমার বাঁ দিকে ভিউটা দারুণ লাগছে, দেখুন খুব সুন্দর। রাস্তাটাও সেরকম গেছে, ও পুরো ছবির মতো। আর সেইরকম রাস্তা চালিয়েও মজা আছে, যদিও প্রচন্ড স্পিড কষান আছে এই রাস্তায়, সাবধান। প্রচুর ক্যামেরা, 80-র ওপরে যেন না ওঠে। সব গাড়ির ক্ষেত্রেই 80। দেখুন শুধু রাস্তাটা দারুণ, হেভি লাগছে দেখতে, অসাধারণ লাগছে। ব্রিজটা কোথায় উঠে গেছে, অনেক কিছুতে উঠছে, দারুণ লাগছে, দারুণ। অন্ধ্রপ্রদেশের রাস্তাঘাট সত্যিই ভালো। আমাকে বলেছিল টোটাল সাউথ ইন্ডিয়ায় হেভি রাস্তা পাবে দাদা, সত্যি তাই। রাস্তা মাখন, এই যদি স্পিড লিমিট না থাকতো অনেক জোরে চালানো যেত। অসাধারণ লাগে, হেভি। চারিদিকে মেঘ করে এলো, দেখুন কিরাম মেঘ করেছে, দেখুন এটা কিন্তু কুয়াশা নয়, রীতিমতো কালো মেঘ করে গেছে। আর এই পাহাড়টা দেখুন, ওই পাহাড়ের মাথায় একটা মন্দির আছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দারুণ লাগছে। পরপর দুটো পাহাড় আছে, দুটোতেই মন্দির আছে। এই মন্দিরটা বেশ বড়, এখান থেকে এত বড় দেখাচ্ছে মানে ওখানে অনেক বড় আছে। বেশ ভালো লাগছে মন্দিরটা, দেখুন মন্দিরটা দেখতে পাচ্ছেন। আর এদিকে পুরো পাহাড়ের সারি। একটু তেল ভরলাম, তেল শেষ হয়ে গেছিল। এবার যা ভরলাম ও মোটামুটি অনেক দূর চলে যাবে, অসুবিধা নেই। আজকের ডেস্টিনেশনে তো কনফার্ম যাবই। চলুন যেতে থাকি। দারুণ দারুণ দারুণ।
রাস্তাঘাটের সিনারি কিন্তু দারুণ লাগছে, দারুণ দারুণ হেভি। অসাধারণ। আর একটা টোল প্লাজা পেলাম, এই টোল প্লাজাটার নাম হচ্ছে মাদাপাম, মাদাপাম টোল প্লাজা। এটা অন্ধ্রপ্রদেশের মধ্যেই পড়ছে। যাই হোক, আমার এখনো রাস্তা দেখাচ্ছে 258 কিলোমিটার, টাইম দেখাচ্ছে ওই 5:30। তো মোটামুটি যদি চালাই, আমি খাওয়া দাওয়া ধরে হলেও ওই 1 ঘন্টা ধরে নিলাম, আরো 6:30টার মধ্যে ঢুকে যাবো আশা করছি। এই দেখুন একটা কত বড় বজরংবলী করে রেখে দিয়েছে, দারুণ লাগছে, হেভি। আমি এখন শ্রীখুলামের উপর দিয়ে যাচ্ছি। এটা একটা খুব ভালো সিটি অন্ধ্রপ্রদেশে, শ্রীখুলাম। তো যাই হোক, জায়গাটা দেখছেন কি সুন্দর, ঘরবাড়িগুলো সব সাদা সাদা, ম্যাক্সিমাম ঘরবাড়ি সব সাদা সাদা। দেখাচ্ছি খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে শ্রীখুলাম। চলো আগে গিয়ে দাঁড়াবো, চা ফা খাবো। চা আমার সাথেই আছে, অসুবিধা নেই, চা আমি সাথে নিয়েই ঘুরছি। যখনই চা খেতে হচ্ছে আমি ফ্লাক্স বার করছি, চা খাচ্ছি, খেয়ে একটু রেস্ট নিচ্ছি, নিয়ে আবার এগোচ্ছি। চলুন এগোতে থাকি। এখানে একটু দাঁড়ালাম, একটু চা ফা খাবো, একটু প্রকৃতির ডাকে সাড়া দেবো, তারপরে আবার এগিয়ে যাব। আমি এখানে দাঁড়িয়েছি, এটা হচ্ছে এখান থেকে আমি শ্রীখুলাম জাস্ট পার করলাম, করে এইখান থেকে বিশাখাপত্তনম দেখাচ্ছে 85 কিলোমিটার। আর তো হয়তো আজকে আমি বিশাখাপত্তনম মানে ভাইজাগে দাঁড়াবো না, থাকবো না, এগিয়ে যাব। আবার বলাও যায় না, থেকেও যেতে পারি। শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। এখানে বেশ খানিকক্ষণ রেস্ট নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। এবার এগিয়ে যাব। আমার সামনের ডেস্টিনেশন একটা থাকবে, সেটা বিশাখাপত্তনম, আই মিন ভাইজ্যাক। কিন্তু ঘটনা হলো ভাইজ্যাক তো আমি আজকে থাকবো না, মেন ব্যাপারটা হচ্ছে ওটাই, আমি ভাইজ্যাকে থাকবো না। ভাইজ্যাকে তো সবাই থাকে, আমি একটু অন্য জায়গায় থাকবো, আমি একটু অফবিট প্লেসে থাকবো, যেখানে চট করে খুব একটা যায় না লোকে। চলুন সেরকম জায়গাতেই নিয়ে যাব আপনাদেরকে। টোল প্লাজা পড়লো, আমি বলে দিচ্ছি এটা টোল প্লাজাটার নাম কি। যাই হোক, দেখতে পাচ্ছি না, এখনো পর্যন্ত দেখতে পাইনি। এই টোল প্লাজাটার নামটা লেখা নেই, অন্য জায়গায় কিন্তু টোল প্লাজার নাম ছিল। তো যাই হোক,
এটা নেই, চলে গেলাম। কোথাও লেখা দেখলাম না, আগের গুলোতে প্রত্যেকটাতে সাইনবোর্ড ছিল, এটাই দেখতে পেলাম না। চলুন এগিয়ে যাই। এই ছেলেটা একটা রয়্যাল এনফিল্ড নিয়ে অনেকক্ষণ ধরে আমার সঙ্গে নকরা দেখাচ্ছে। এই রাস্তায় স্পিড লিমিট রয়েছে তাই, নাহলে না আমি ওকে দেখিয়ে দিতাম। কিন্তু আমি দেখাবো না, কেন দেখাবো? আমি আমার স্পিডেই চলবো, আমি 80-তে চালাচ্ছি, 80-তেই চালাবো। ও অনেকক্ষণ ধরে আশেপাশে থেকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলো। যাই হোক, ও কি বুঝেছে আমার দেখার দরকার নেই, কিন্তু আমি ভালো বুঝে গেছি ও কি চাইছে। চলুন, একটা টোলবুথ করলো, এটা জানি না জায়গাটা, দেখি কি টোলবুথটার নাম, সেটাও আবার খুঁজতে হবে। একটাও তো দেখতে পাচ্ছি না, যেসব ভাষায় লেখা রয়েছে পড়তে পারছি না। জানি না, দেখতে পেলাম না। তবে এখানকার ভিউ মারাত্মক। এই টোল প্লাজা, যেখানে টোল প্লাজাটা রয়েছে, ও এপাশ ওপাশ পুরো পাহাড়ি জায়গা, ডান দিক বাঁ দিক আপনি যেখানে তাকাবেন সেই দিকেই শুধু পাহাড় আর পাহাড়, বুঝতে পারছেন? চলুন এগিয়ে যাই। ওই সামনেও কতগুলো পাহাড় দেখা যাচ্ছে, সামনেও কতগুলো। ভালো লাগছে বেশ, গাড়ি চালাতেও বেশ মজা লাগছে, খুব সুন্দর সিনারি, মানে অভূতপূর্ব। ওই যে একটা আজকাল রিলসে সব বলে না, লুকিং লাইক এ ওয়াও, ঠিক সেরম লাগছে আমার, লুকিং লাইক এ ওয়াও। সামনে দেখুন রাস্তাটা যেখানে গেছে, ঠিক তার পেছনে একটা পাহাড় রয়েছে, বেশ উঁচু আছে পাহাড়টা, ভিউটাই অন্যরকম দেখাচ্ছে, অসাধারণ একটা ভিউ আসছে। জানি না আপনাদের কেমন লাগছে, আমার তো দারুণ লাগছে। যদিও কুয়াশা আছে, একটু ফগি ওয়েদার, আপনারা সেটা ফিল করতে পারছেন। তো চলুন এগিয়ে যাই। আশপাশে সবই পাহাড়, এই জন্য সব এগুলো পাহাড়। আমি কিন্তু বেসিক্যালি এখন বিশাখাপত্তনমের উপর দিয়েই যাচ্ছি, মানে আমি বিশাখাপত্তনমের মানে ভাইজাগের যেটা বিচ ফিচ ওই দিকটায় ঢুকলাম না, আমি সাইড দিয়ে কেটে বেরিয়ে যাচ্ছি। তো আমি আজকে যেখানে যাব সেই জায়গাটা এখান থেকে এখনো 154 কিলোমিটার। এটা আমি যেখান দিয়ে গাড়িটা চালাচ্ছি এটা কিন্তু বিশাখাপত্তনম। চলুন এগিয়ে যেতে থাকি। যে জায়গায় আমি যাচ্ছি একটু অফবিট জায়গাটা, দেখা যাক। আমি এর আগে যাইনি সেখানে, এই প্রথম যাচ্ছি। খুব সুন্দর দৃশ্য দেখাবো, আমার তো খুব সুন্দর লেগেছে, ওই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন জায়গাটা, দেখুন শুধু, ও ছবির মতো জায়গাটা, দেখুন অসাধারণ। ও দারুণ লাগছে, হেভি। এই জায়গাটা যারা থাকে না একদম পাহাড়ের কোলে, হেভি জায়গা না? চলুন এগিয়ে যাই। একটা টোল বুথ পড়লো, মানে টোল গেট। চলুন দেখি এটার নাম কি, এটার নামটা আবিষ্কার করবই।
আগে দুটো বলতে পারিনি, প্রথমেরটা বলতে পেরেছিলাম। এটারও কোনো নাম দেখতে পাচ্ছি না, কোনো নাম নেই জায়গাটার, শুধু লেখা রয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ও তো আমাদের ওখানেও থাকে, কিন্তু এটায় কোনো নাম দেখতে পেলাম না। যাই হোক, এইখানে যদি নাম কোথাও লেখা থাকে সেটা আমি দেখে বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে বোর্ড তো থাকাটা উচিত, দেখতে পাচ্ছি না। কি মেরিলিপুরাম জায়গাটার নাম, না মেরিলিপল্লি এরকমই নাম। রানিং দেখতে পেলাম না, ছোট্ট করে লেখা, আমাদের চোখে চশমা, বুঝতেই তো পারছেন চোখে কম দেখি, মানে লেখা পেখা এমনি দেখতে পাই সবই, লেখাগুলো পড়তে একটু অসুবিধা হয়। জায়গাটা দেখুন একবার, ও ব্যাপক, হেভি লাগছে। সেই রকম রাস্তা, চালিয়েও মজা আছে। যদিও আমি এখানে টানাটানি করছি না, এখানে ক্যামেরা প্রচুর জায়গায় আছে। এদিক দিয়েও ভাইজাগ যাওয়া যায়, কিন্তু আমি আসল যে জায়গাটা দিয়ে ভাইজাগের রাস্তাটা কাটছিল, এরা একটু আগেই আমি আপনাদেরকে বলে দিলাম সেটা, আমি সেই জায়গাটা পার হয়ে এসেছি। আবার এদিক দিয়েও একটা ভাইজাগে ঢোকার রাস্তা আছে। এতটা ঘুরে আসার দরকার পড়ে না, যারা কলকাতা দিক থেকে আসবে ওই রাস্তাটা দিয়ে ঢুকে গেলে ভাইজাগ অনেক তাড়াতাড়ি হবে, কাছাকাছি হবে। দারুণ, হ্যাঁ, ইন্ডিয়ার ফ্ল্যাগ, ও মা তুঝে সালাম, দারুণ লাগছে। ফ্ল্যাগটা কিরকম উঠছে দেখুন, ফ্ল্যাগটা কিন্তু অনেক উঁচু। এই যে এখান দিয়ে বিশাখাপত্তনম যাওয়া যায়। আগেও একটা রাস্তা ছিল, ওটাও দেখিয়েছিলাম মনে হয়, কে জানে মনে পড়ছে না। এখন যেরকম রাস্তা দিয়ে আসছিলাম, এই রাস্তাটা সম্পূর্ণ একটা অন্য পরিবেশে ঢুকিয়ে দিল। রাস্তাটা কি সুন্দর দেখুন, চারিদিকে গাছপালা, এতক্ষণ ন্যাড়া জায়গা দিয়ে আসছিলাম, পুরো কোনো গাছপালা সেরকম ছিল না, ছিল যা ছিল এই আশেপাশে হিল এরিয়ার মধ্যে ছিল, কিন্তু রাস্তার উপরে গাছপালা ছিল না। একটা কোনো সিটির মধ্যে নিশ্চয়ই আমি ঢুকছি, যেটা মানে গ্রিন, প্রায় সিটিগুলো বেসিক্যালি গ্রিনই হয়। তো ভালো লাগছে, এই রাস্তাটা বেশ সুন্দর লাগছে। একটা টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি বলছি টাউনটার নামটা দেখতে পেলেই বলবো, এখনো পর্যন্ত দেখতে পাইনি, দেখা যাক। খারাপ নয়, মোটামুটি একটা টাউন, খুব বিশাল হাইফাই টাউন নয়। এই তো, এইসব কি সব নাম, পিসি নিকি কাডা, পিসি মাসি সব এক করে দিল। পিসি নিকি কাডা জায়গাটার নাম। ও গাড়ি চালাবো না পড়বো, এইসব নামগুলো কি বাপ রে বাপ। অবশ্য আমাদেরও তো এরম আছে, অনেক আমাদেরও নাম আছে যেগুলো এদের এখানকার লোকেরা ইংরাজিতে লিখে দেওয়ার পরে ইংরাজিতেই পড়তে গেলে হয়তো গাড়ি দাঁড় করাতে হবে। আমাদের ওখানেও নাম আছে, যেমন একটা নাম আছে আওয়াল সিদ্ধি, জায়গার নাম। আর একটা টোল প্লাজা পড়লো, যাই হোক জায়গার নাম তো বলতে পারবো না, আগে একটা অনেক কষ্ট করে পড়ে বলেছিলাম আপনাদেরকে। তো যাই হোক, দেখা যাক।
এদের আবার বাপরে ভাই টোল প্লাজাটা নতুন করে আবার তৈরি করছে, তো ওই জন্য সব ভেঙে চুরে দিয়েছে, আবার নতুন হচ্ছে। যাই হোক, চলুন দেখতে থাকুন ভিডিওটা। আমি আমার গন্তব্য থেকে আর 57 কিলোমিটার মানে 57 কিলোমিটার দূরে আছি। তো আমাকে দেখাচ্ছে 1 ঘন্টা টাইম লাগবে আমার। ঠিক আছে, অসুবিধা নেই, চলে যাব। সন্ধে হয়ে আসছে, খুব অন্ধকার হয়ে গেলে আমি আর মোটো ব্লগিং করব না, তবে চেষ্টা করব যেখানে থাকবো রাত্রে সেখানে আপনাদেরকে সেখান থেকে এই ব্লগটা শেষ করে দেওয়ার জন্য আজকে রাত্রের মতো। কালকে আবার নতুন কিছু দেখাবো আপনাদের, এর মানে নেক্সট এপিসোডে, সেটা আপনারা দেখতে পাবেন, নিশ্চয়ই দেখতে পাবেন। শুধু স্টে উইথ মি, স্টে উইথ মাই চ্যানেল। যদি সাবস্ক্রাইব করে দেন, আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, অল করে রাখতে হবে, নোটিফিকেশনটা অল করে দেবেন, তাহলে বেটার হবে। একটা লোকাল মেলা বসেছে, সব প্লাস্টিকের খেলনাপাতি বিক্রি হচ্ছে, প্রচুর গাড়ি এসছে সব কিনতে। এটা খেলনার বাজার, খেলনার মেলা, সরি, শুধু খেলনা আর খেলনা, বিরাট মেলা বাবা। দেখে এই মাঠটার মধ্যে মেলা, ও কোনো প্রোগ্রাম আছে, কোনো একটা প্রোগ্রাম আছে, পলিটিক্যাল কোনো প্রোগ্রাম আছে, তার জন্য মেলা বসে গেছে। কি জায়গা ভাই, কোনো পার্টির মিটিং মিছিল আছে, তার জন্য মেলা বসে গেছে। এই সাউথ ইন্ডিয়া এগুলো হয়, ভাবা যায় না। কত গাড়ি বাইক এসছে প্রচুর, বাপ রে বাপ। আর সন্ধে হচ্ছে, দেখুন ওই সূর্যাস্ত হচ্ছে, দারুণ লাগছে, পাহাড়টাও খুব সুন্দর লাগছে। দেখুন সূর্য ডুবছে, দারুণ লাগছে। ও হেভি লাগছে। ও বন্ধ করতে ইচ্ছে করছে না ক্যামেরাটা, সূর্যটা ডুবে যাবে, দেখবো। চলুন বন্ধ করেই দিচ্ছি। পুরো অন্ধকার হয়ে গেলে কিন্তু আমি আর মোটো ব্লগ করবো না, আমি হোটেলে গিয়ে যা বলার বলবো। আবার দেখতে থাকুন, রাস্তাটা দেখার মতো, ও হেভি লাগছে। তার মধ্যে সন্ধ্যের এই মায়াবী আলো আরো সুন্দর লাগছে। এক পাশে পাহাড়, এক পাশে জঙ্গল, আমার বাদিকটা পাহাড়, ডান দিকটা জঙ্গল, ফরেস্ট, হেভি জায়গা, দারুণ ভিউ। দেখুন ভিউ, কি লাগছে, অসাধারণ সত্যি। আমি এই কারণেই আজকে বিশাখাপত্তনমে থাকলাম না, যে না যাই, এই জায়গাটা আরো সুন্দর। এইবারে আপনাদের সঙ্গে আমি ডিসক্লোজ করে দিই আমি কোথায় যাচ্ছি। আমি কাকিনাড়া যাচ্ছি, এটাও একটা মানে কোস্টাল এরিয়া অন্ধ্রপ্রদেশে। তো ওইখানেই রাত্রে আজকে থাকবো। দেখা যাক, একটা হোমস্টে ঠিক নয়, গেস্ট হাউসের সঙ্গে কথা হয়েছে, যাই গিয়ে দেখি, মনোমতো হলে থাকবো, নাহলে ওখানে অনেক আছে, খুঁজে নেবো একটা যে কোনো। কষ্ট যাবে, মানে যাবে বলে একদম, আর খুব বেশি হলে মিনিট 5 আছে। তো সেই ফাঁকে আমি একটু ব্লগটা করে নিচ্ছি। এই সূর্যটা যাবে এবারে। তো যাই হোক, সন্ধেবেলা এইখানটা বেশ ভালো লাগছে জায়গাটা, জনবসতি ভালোই আছে ওদিকটায়। জানি না, এদিকটা একদম ফাঁকা, কৃষি জমি এদিকটা, বাদিকটা আমার।
চলুন এগিয়ে যেতে থাকি। আর সূর্যটাকে দারুণ লাগছে। টোল প্লাজা, গোলাপরলু প্রলু, গোলাপরলু, সরি গোলাপরলু টোল প্লাজা। এই জায়গাটার নাম হচ্ছে গোলাপরলু। এটা কাকিনাড়া ঢুকছে। আমার ডেস্টিনেশন আর এখান থেকে 4.3 কিলোমিটার দেখাচ্ছে।